গাড়ি অ্যাক্সিডেন্ট করছে মনে হয়। এই চট্টগ্রাম হাইওয়েতে আসলে দেখেন গাড়ি একটা অ্যাক্সিডেন্ট করে সব মাল ফালাই দিছে। আমার সামনে একটি কভার ভ্যান, দেখেন এইটা কি পরিমাণ লোড নিছে আল্লাহ জানে এটা কখন দুর্ঘটনা ঘটে। এই বিশ্ব রোডে কীভাবে সাহস পায়, পাওটা কেমনে রয়েছে, একটু যদি বাউলি মারে তাইলে তো মনে করেন ও পায়ে ব্যথা পাইবো আর পড়ে যাবো গা, এমনি কিন্তু দুর্ঘটনা ঘটে। রং সাইডে গাড়ি দেখছেন তো, ওভারটেক করার কোনো ই নাই, জায়গায় নাই। নিরাপদভাবে কিভাবে এই বাইকার পিলিয়ন নিছে 3 জন, বাবারে বাবা। এই বিশ্ব রোডে কীভাবে সাহস পায়, পাওটা কেমনে রয়েছে, একটু যদি বাউলি মারে তাইলে তো মনে করেন ও পায়ে ব্যথা পাইবো আর পড়ে যাবো গা, এমনি কিন্তু দুর্ঘটনা ঘটে। এই যে পাও সই পিছনের হলো লম্বা, ওর থেকে ডিস্টেন্সে থাকি। আমার সামনে একটি কভার ভ্যান, দেখেন এইটা কি পরিমাণ লোড নিছে আল্লাহ জানে এটা কখন দুর্ঘটনা ঘটে। আসলে এই হাইওয়েতে এই যে দেখেন উল্টা পথে অটোরিকশা কি পরিমাণ মাল নিছে চিন্তা করা যায় আর কি, ওভারলোড। তো সকালবেলা সূর্যের লাল রশ্মিটা দেখা যাচ্ছে কত সুন্দর। আসলে লং ট্যুরে এই শীতের সময় যে ফিলটা আসলে বলে বোঝানো যাবে না, যে সকালবেলা বাইক নিয়ে বের হয় নাই তো সে দুনিয়াটাই দেখে নাই, এত সুন্দর ভিউ। হাই 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 হাই, গাড়ি অ্যাক্সিডেন্ট করছে মনে হয়। এই চট্টগ্রাম হাইওয়েতে আসলে দেখেন গাড়ি একটা অ্যাক্সিডেন্ট করে সব মাল ফালাই দিছে, এই জন্য জ্যামটা লাগছে। তো এটা কমন একটা বিষয়, বড় বড় গাড়ি দেখা গেছে ব্রেক ফেল হইলে ওরা সাইডে ফালাই দেয়। অনেক সময় সামনে চাকা বাস্ট হয়ে গেলে তখন এই অ্যাক্সিডেন্টগুলো হয়। চট্টগ্রাম হাইওয়েতে আপনি গাড়ি বা বাইক নিয়ে আসলে এরকম 2-1টা অ্যাক্সিডেন্ট আপনার চোখে পড়বেই, বিশেষ করে রাতে এইগুলো বেশি হয়। তখন রেগারটা দেখে বুঝছিলাম তো এটা মনে হয় অ্যাক্সিডেন্ট হয়েছে কোথাও। তো আল্লাহ সবাইকে হেফাজত করুক, সবাইকে সুস্থতা দান করুক, আমিন। আর এই যে আমি এখন যে জায়গাটাতে ঢুকছি এইখান দিয়ে দেখে শুনে ঢুকতে হবে, কারণ এইখান দিয়ে হলো ওই যে দেখেন অটোরিকশা সিএনজি উল্টা পথে আছে। তো এলাকার যে গাড়িগুলো আছে তো আলাদা লেন না থাকার কারণে বা ইউটার্ন গুলো আর কি অনেক দূরে হওয়ার কারণে ওই ছোট গাড়িগুলো করে কি ওই পাশ দিয়ে আসে। তো আপনি যদি একটা গাড়িকে ওভারটেক করে ওই পাশে ঢুকতে যান তো আরেকটা গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হবে। তো চট্টগ্রাম হাইওয়েতে এই জিনিসটা খেয়াল করে বাইক চালাইলে হবে। আর ম্যাক্সিমাম সময় এই রাস্তাটা ফাঁকাই থাকে, তো বড় গাড়ির চাপ কমই থাকে। রং সাইডে গাড়ি দেখছেন তো, ওভারটেক করার কোনো ই নাই, জায়গায় নাই।